আমি বলছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু সবাইকে ধরবে, মৃত্যু থেকে পলায়ন করার উপায় কারো নাই। প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণ করতে হবে, প্রত্যেকটা মানুষই কবরে যাবে, প্রত্যেকটা মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে। কিন্তু দুনিয়ার মধ্যে একটা মহামানব ছিলেন, একজন শ্রেষ্ঠ মানব ছিলেন, যিনি হলেন আমাদের নবী, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি, এই আমাদের নবী, এই শ্রেষ্ঠ ব্যক্তিকে পুরোটাই ব্যতিক্রম করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছিল নবীর মৃত্যুর সময়, রে আজরাইল, তুমি যখন আমার হাবিবের জান কবজ করতে যাইবে, তুমি যখন আমার হাবিবের রূহ কবজ করতে যাইবে, তখন তুমি আমার হাবিবকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে আপনার কাছে রূহ কবজ করার জন্য পাঠিয়েছে। আপনি যদি অনুমতি দেন তবেই আমি আপনার রূহ কবজ করব, আপনার জান আমি আল্লাহ কবজ করব। আর যদি আপনি অনুমতি না দেন, আমি আজরাইল আপনার জান কবজ করব না। জিবরাইল যখন আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার রূহ কবজ করতে পারি? যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করব, তাছাড়া আমি এখান থেকে ফিরে চলে যাব, আল্লাহর আদেশ। এমন তো অবস্থায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে জিবরাইল, রে জিবরাইল, তুমি আমার জান কবজ করবে, তুমি আমার রূহ কবজ করবে, কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমার কোনো কথা নাই, কিন্তু আমার একটা দাবি আছে, একটা কথা আছে, এই কথাটা আমাকে পূরণ করতেই হবে, তাছাড়া আমি জান কবজ করার ইখতিয়ার ক্ষমতা তোমাকে দিব না, তোমাকে আমি অনুমতি দেব না। সেটা হলো, তুমি আল্লাহর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসো যে আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, আমি যদি এই দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে চলে যাই, তাহলে আমার এতিম উম্মত গুলোর কি হবে, আমার এতিম উম্মত গুলোর কি হবে, কি হবে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর রাসূলের কাছে খবর পাঠিয়ে দিলেন এবং জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো ভয় থাকবে না, আপনার এতিম উম্মতগুলোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতিম উম্মতগুলোর দায়িত্ব নিজেই নিয়ে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আমাদের প্রতি কত সহানুভূতি দেখিয়েছেন, কত ভালোবাসা দেখিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর রাসূলের সুন্নাত প্রত্যেকটা কাজে কাজে মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন।